আত্মনির্ভরশীলতা। বর্তমান যুগে কোনো মেয়েরই আসলে ঘরে বসে সময় নষ্ট করা উচিত নয়, বরং আত্মবিশ্বাস, দক্ষতা, বাস্তব জীবনে অভিজ্ঞতা অর্জনের জন্য যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী বা যতটুকু সম্ভব তার মধ্যেই আসলে কর্মসংস্থান তৈরি করা অতীব জরুরি। অনলাইন প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং, টিউশন কিংবা হস্তশিল্পের মতো নানা উপায় রয়েছে যেখান থেকে ছাত্রীদের জন্য স্বচ্ছভাবে আয় করা সম্ভব। ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে এই অভ্যাস কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালের স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সময় বাঁচে এখন 10:30 মতন। ব্রেকফাস্ট করার পরে বেরিয়ে গিয়েছিলাম একটুখানি বাজারে। খানিকটা এই যে মাছগুলো নিয়ে এসেছি, অল্প কয়টা নিয়ে এসেছি টমেটো, আর নিয়ে এসেছি অল্প ওই লেবু। এখানে মাছটা আমি হালকা টমেটো দিয়ে রান্না করব। আর এখানে যা কাঁচা কলা দেখছেন এটা বাড়ি থেকে পাঠিয়েছে। আমি সেই মাছগুলো একে একে ধুয়ে এখন পরিষ্কার করে নিয়েছি। কতটুকু পরিষ্কার হয়েছে একটু জানাবেন। বর্তমান সময়ের বাস্তবতা হলো শুধু ভালো রেজাল্ট করলে চলবে না, পাশাপাশি বাস্তব জীবনের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলাও জরুরি। বিশেষ করে মেয়েদের জন্য শিক্ষা জীবনে কিছু টুকিটাকি আয় করার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত বেশি প্রয়োজনীয়। এতে আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনি ভবিষ্যতে অনিশ্চয়তার জন্য একটি আলাদা প্রস্তুতি নেওয়া যায় আগে থেকে। ছাত্রীরা খুব সহজে পড়াশোনার পাশাপাশি কিছু সময় ব্যয় করে অনলাইন ফ্রিল্যান্সিং, কন্টেন্ট রাইটিং, অনলাইন টিউশন, গ্রাফিক্স ডিজাইন, হ্যান্ডিক্রাফট বা ছোট ছোট ব্যবসার কাজে যুক্ত হতে পারেন। এতে যেমন আর্থিক স্বাধীনতা আসে, তেমনি নিজের আগ্রহ ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগানো যায়। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তৈরি করে নিয়েছিলাম আমার লাঞ্চের মেনু। তেমন বেশি কিছু এলাহি ছিল না। ক্লাস করে এসেছি, তাই তেমন একটা বেশি রান্না করতে মন চায়নি। ক্লাস করে এসে বাজার করে তারপর সব কিছু ধুয়ে মুছে রান্নাও করে নিলাম। আর বিলাসী বা এলাহি কোনো কিছু রান্না করতে মন চায়নি। তাই এইটুকুই ছিল আমার লাঞ্চের মেনু। তো আমি গরম ভাতের সাথে মাছ আর টমেটো নিয়েছি, সাথে নিয়েছি এক টুকরো লেবু, যেটা আমার খুবই বেশি প্রয়োজনীয় যে কোনো খাবারের সময়। সবচেয়ে বড় কথা হলো অর্থ উপার্জনে এই প্রাথমিক অভিজ্ঞতা কর্মজীবনের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে দেয়। পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করার সুযোগ তৈরি করে দেয় এবং নিজের চাহিদার জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হয় না। তাই আমি মনে করি যারা ছাত্রী বা যারা হাউসওয়াইফ রয়েছেন তারা সবসময় একটা কাজে নিয়োজিত না থেকে আর অলসতার মাধ্যমে সময় নষ্ট না করে নিজের সময়কে কাজে লাগান এবং নির্ভরশীল হন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।